ঈদ উপলক্ষে জুয়েলারি অর্গানাইজটাকে কীভাবে ক্লিন করে অর্গানাইজ করলাম, আর সাথে ইফতারিতে পরিবারের সবার জন্য বানালাম তরমুজের এই জুসটি। আর ইফতারি বানাতে গিয়ে একই হলো আমার ইফতারির হাল, সেগুলোরই গল্প নিয়ে থাকছে আজকে আমার ফুল ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজকে অফিসে যাওয়ার পরপরই খুব বেশি লো ফিল হচ্ছিল। অনেক সময় হয় না, নিজের অজান্তেই কেন যেন মনটা বেশ খারাপ হয়ে ওঠে, বাট কেন খারাপ হয় তা আমরা জানি না। সো ওইটা ছিল আমার সেই একটা দিন। সো অফিস কমপ্লিট করার পর আমি চলে আসলাম বাসায়। তো আজকে হচ্ছে আম্মু বাসায় ছিল না, তো ফুল ইফতারি প্রিপারেশনটা আমাকেই নিতে হবে। মা বাসায় না থাকলে ঘরটা তো খুব ফাঁকা ফাঁকা লাগে, আর কাজের চাপও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর তখনই কিন্তু আমরা অনুভব করি যে মা থাকার গুরুত্বটা আসলে কি। সো আজকে আমাকে সব কিছু নিজ হাতেই করতে হবে। সো তার জন্য আমি আগে ফ্রোজেন করে রাখা সিঙ্গারা আর হচ্ছে নাগেটস বের করে নিলাম। তার সাথে আমি তরমুজও বের করে রেখেছিলাম, আর এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম। সো আজকে হচ্ছে আমি সবার জন্য তরমুজের জুস বানাবো, সেই জন্য হচ্ছে আমি ছোট ছোট পিস করে রাখা তরমুজগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি অল্প পরিমাণে হচ্ছে এটার সাথে পানি অ্যাড করব, আর সাথে হচ্ছে আমি 1 চামচ থেকে একটু বেশি চিনি অ্যাড করব। সো তোমাদের কাছে চিনিটা কম মনে হতে পারে, কিন্তু আমরা হচ্ছে একদমই কিন্তু ইফতারিতে কোনো রকমই শরবত খাই না, শরবতটাকে অ্যাভয়েড করে চলি। কারণ হচ্ছে আম্মুর যেহেতু ডায়াবেটিক্স, তো আমরা শরবত খেলে আম্মুরও খেতে ইচ্ছে করবে। সো এই জন্যই হচ্ছে আমরা শরবতটাকে অ্যাভয়েড করে শুধু নর্মাল পানি দিয়েই হচ্ছে আমরা ইফতারিটা করি। বাট আজকে কেন যেন আমার একদম তরমুজের জুস খেতে খুব বেশি মন চাচ্ছিল, তাই হচ্ছে আমি তরমুজের জুসটা করে নিয়েছিলাম। সো আজকে যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার মুডটা একদমই লো ফিল হচ্ছিল, দ্যাটস ওয়াই ইফতারি যখন আমি বানাচ্ছিলাম কেন যেন একটু বেখেয়ালি হয়ে গিয়েছিলাম। তো এই সুযোগে হচ্ছে ইফতারিগুলো পুড়ে গিয়েছে। পুড়ে যায়নি অ্যাকচুয়ালি, উপরের অংশটুকু কালো কালো মনে হচ্ছে, বাট ভিতরে কিন্তু একদমই প্রপারলি আছে। সো আমি কিন্তু মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম যে আম্মু এসে কি বলবে, যে একটা দিন আমি নাই আর একটা দিনে ইফতারির এই অবস্থা। তো ভয়ে ভয়ে আমি সবগুলো ইফতারিকে এক এক করে হচ্ছে ডিশের মধ্যে হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। আমরা বাসার মধ্যে সবাই হচ্ছে মুড়ি মেখে খেতে খুব বেশি পছন্দ করি, তাই হচ্ছে আমি ডিশের মধ্যে সবগুলো ইফতারি নিয়ে নিলাম। সো এর ফাঁকে আমি আম্মুর জন্য একটা বিটরুট কেটে নিয়েছিলাম। আম্মুর যেহেতু শরীরে একটু রক্ত কম আছে, তো এটা কিন্তু আম্মুর শরীরে রক্ত যোগাতে অনেক সাহায্য করবে। আর সাথে আমি ইফতারির জন্য নাগেটস আর হচ্ছে সিঙ্গারাটাও ভেজে নিয়েছিলাম। তো একটু একটু পুড়ে পুড়ে গেছে, তো নতুন রাঁধুনি হলে যা হয় আর কি, কেউ কিছু মনে করবেন না। শরবতের মধ্যে চিনি থাকার কারণে আম্মু তো আর খেতে পারবে না, যেহেতু আম্মুর ডায়াবেটিক্স। তো হচ্ছে আমি আম্মুর জন্য তরমুজটাকে ছোট করে কেটে নিয়েছি। সো আম্মু বাসায় আসার সময় একটা ফল নিয়ে এসেছিল, তো এই ফলটা একদমই আমাদের জন্য নতুন। তো এই ফলটার নামটা অ্যাকচুয়ালি কি আমি জানি না, তো যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো ফলটা পিল করতে আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ এটা একদমই একটু শক্ত শক্ত ছিল কিছুটা। তারপর হচ্ছে আমি যখন এটাকে কাট করছিলাম, তো আমার ছুরিটাও একটু ধার কম ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে কাটতে খানিকটা কষ্ট হয়েছে। তো ফাইনালি যখন আমি কাটলাম ফলটা, দেখলাম টোটালি হচ্ছে এটা একদম বাঙ্গির মতো। তো দেখতেই পাচ্ছেন আপনারা, টোটালি বাঙ্গির মতো। তো এটা হচ্ছে বাঙ্গির থেকে একটু হার্ড, মানে শক্ত টাইপের। বাঙ্গিটা যেমন একদমই নরম থাকে, সফট থাকে, তো এটা বাঙ্গির মতনই টেস্ট, খালি একটু হার্ড হয়ে থাকে। আর এই ফলটা খেতেও কিন্তু খারাপ না, যারা হচ্ছে বাঙ্গি পছন্দ করেন তাদের কাছে এই ফলটাও খুব ভালো লাগবে। এইদিকে হচ্ছে আমি এত কিছু প্রিপারেশনের মাঝখানে শশার কথা একদমই ভুলে গেছি। আর মুড়ি মাখাতে কিন্তু শশা ছাড়া একদমই চলে না, তো শশা টশা আমি কেটে নিয়ে এসেছিলাম। তো এইদিকে ইফতারির সময় হয়ে গেছে, আমরা সবাই মিলে একসাথে ইফতার করে ফেললাম। সো ইফতারি করার পরপরই আমি আমার কসমেটিক অর্গানাইজারটাকে জাস্ট দেখছিলাম, যেহেতু ঈদের আর বেশি সময় বাকি নেই, আমার এটাকে ক্লিন করতে হবে। এটার অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই বেহাল হয়ে আছে। আর এটা দরজার যে গ্লাসটা আছে সেটাও ভেঙে গিয়েছিল। তো এইটা হচ্ছে প্রথমে ওয়াফিয়া ভেঙে ফেলেছে, পরে লোক আনিয়ে এটাকে ঠিক করেছিলাম, নতুন গ্লাস লাগিয়েছিলাম। আর যেদিনই গ্লাসটা লাগিয়েছিলাম সেদিনই হচ্ছে ওয়াফিয়া আবারও ভেঙে ফেলেছে। সেজন্য আর রাগ করে গ্লাস লাগানোই হয়নি, কারণ হচ্ছে ওয়াফিয়া যেহেতু এখনও ওরকমভাবে বুঝে না, সেহেতু গ্লাস লাগালে আবারও ভেঙে ফেলবে। তাই হচ্ছে ভাবছি যে কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে আমি গ্লাসটা লাগাবো। সো এক এক করে হচ্ছে আমি সবগুলো কসমেটিক নিচে নামিয়ে রাখলাম। আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার কসমেটিক্সগুলোর,
খুবই বেহাল অবস্থা। এগুলোকে সবগুলোকে মুছে ক্লিন করে তারপরে হচ্ছে আবার রাখতে হবে। আর এই তাকের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক অনেক ময়লা জমে গেছে। আমি কিন্তু কিছুদিন পরপরই হচ্ছে এটাকে ক্লিন করি, বাট আমাদের বাসায় নিচে হওয়াতে কোথা থেকে যেন উড়ে উড়ে ময়লা সব আমার বাসায়ই চলে আসে। সো 2 দিন পরপরই আমাকে এটা ক্লিন করতে হয়, হিউজ পরিমাণ হচ্ছে ধুলাবালি জমে যায়। তো সবার ফার্স্টে হচ্ছে আমি ধুলাবালিগুলোকে সরানোর জন্য প্রথমে টিস্যু দিয়ে হচ্ছে ভালো করে গ্লাসগুলোকে ক্লিন করে নিয়েছি। তারপর হচ্ছে আমি গ্লাস ক্লিনার এখন ইউজ করব। তো আমি সবসময় এই মিস্টারের গ্লাস ক্লিনারটাই ইউজ করি। আমার কাছে তো এটা বেশ ভালো লাগে আর এটা দিয়ে ভালোভাবে ক্লিনও হয় সব কিছু। আমি গ্লাস ক্লিন করার সময় সবসময় টিস্যু ইউজ করি। আমার কাছে মনে হয় টিস্যু ইউজ করলে বেশি ভালোভাবে গ্লাসগুলো ক্লিন হয়। তো অনেকে হচ্ছে কাপড় ইউজ করে, বাট আমার কাছে মনে হয় কেন যেন কাপড় দিয়ে ইউজ করলে ভালোভাবে ক্লিন হয় না। এই তো হচ্ছে আমার পুরোটা দাগ ক্লিন করা হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক ঝকঝক চকচক করছে। সো এখন হচ্ছে আমি বসে বসে আমার যে কসমেটিক্সগুলো আছে, জুয়েলারিগুলো আছে, এক এক করে সবগুলোকে ভালো করে টিস্যু দিয়ে ক্লিন করে তারপরে হচ্ছে রাখবো। তো এইটা হচ্ছে আমার জুয়েলারি বক্স বলতে গেলে, এগুলো হচ্ছে মশলাদানি। তো আমি হচ্ছে এই কয়েকটা মশলাদানি কিনে নিয়েছিলাম এগুলো রাখার জন্য। তো আমি এদিকে হচ্ছে জুয়েলারি ক্লিন করতে করতে আপনাদের সাথে কয়েকটা জুয়েলারি আমার শেয়ার করছি। যেমন এই জুয়েলারিটা, এই ইয়ারিংটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে গিফট করেছিল। তারপর এই ইয়ারিংটা হচ্ছে আমি আমার উত্তরা থেকে নিয়েছিলাম। এটা আমার খুব পছন্দের একটা ইয়ারিং, আর এই ইয়ারিংগুলো কিন্তু বর্তমানে বেশ ট্রেন্ডিংয়ে আছে। তারপরে এই ইয়ারিংটাও বড়সড় আছে, আর এটাও আমার কাছে কেন যেন খুব ভালো লাগে। বিশেষ করে হচ্ছে ব্ল্যাক আউটফিটের সাথে এই ইয়ারিংটা খুব মানায়। তারপরে আমার কাছে ছোট ছোট কিছু ঝুমকা ইয়ারিং আছে। এই এন্টিক টাইপের ইয়ারিংগুলো সবগুলো ড্রেসের সাথে একদমই পারফেক্ট যায়। তো এরকম ইয়ারিং আমার কাছে অনেকগুলো আছে। সো এখন আপনাদের সাথে একটা অদ্ভুত ইয়ারিং শেয়ার করব। তো আপনাদের ভাইয়া যখন ফার্স্ট টাইম চায়না গিয়েছিল এই ইয়ারিংটা আমার জন্য এনেছিল। তারপরে আপনাদের সাথে আরেকটা ঝুমকা কানের দুল দেখাচ্ছি। এই টাইপের ঝুমকা আমার কাছে বেশ ভালো লাগে। আমার মোস্ট অফ দ্য ইয়ারিংই দেখবেন আপনারা ঝুমকা স্টাইলের। তারপরে এই ইয়ারিংটাও আমার কাছে খুব ভালো লাগে। এটার কালারটাও খুব বেশি প্রিটি ছিল। এটা আমি নিয়েছিলাম মাত্র 50 টাকা দিয়ে। প্রাইসটা খুব বেশি রিজনেবল ছিল। সো এখন যে নেক পিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া বিয়ের আগে আমাকে গিফট করেছিল। এই টাইপের অনেক অনেক হচ্ছে নেক পিস আমাকে সে দিয়েছিল। তার কাছে তখন এর সময় নাকি এই টাইপের নেক পিসগুলো বেশ ভালো লাগতো। এর মধ্যে অনেক নেক পিস এরকম এখনও আছে যেগুলো একদমই ইনটেক রয়েছে, আমি একদিনের জন্যও এখনও পরিনি। তারপর হচ্ছে আরেকটা ছোট্ট ইয়ারিং দেখাচ্ছি, ঝুমকা ইয়ারিং। এটাও এন্টিকের মধ্যে ছিল। তারপর এই ইয়ারিংটাও আমার কাছে বেশ ভালো লাগছে। এই ইয়ারিংটা কিন্তু আমি নিয়েছিলাম মাত্র 50 টাকা করে। আমার এখানে 50 টাকার মধ্যে অনেক ইয়ারিংয়ের কালেকশন আপনারা দেখতে পারবেন। তারপরে আপনাদের ভাইয়া আমাদের অ্যানিভার্সারিতে, 3rd অ্যানিভার্সারিতে আমাকে এই ইয়ারিংটা গিফট করেছিল। অনেকগুলো ইয়ারিং একসাথে গিফট করেছিল, তার মধ্যে থেকে এটা একটা ছিল। তারপরে এই ইয়ারিংটা হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে আমাকে গিফট করেছিল। এই ইয়ারিংটাও আমার কাছে বেশ ভালো লাগে, আর সব ধরনের আউটফিটের সাথে কেন যেন এই ইয়ারিংটা খুব বেশি ভালো যায়। সো ইয়ারিং পরতে আমার কাছে বেশ ভালো লাগে। তারপরে হচ্ছে এই ইয়ারিংটা আমার এক আপু হচ্ছে আমাকে কক্সবাজার থেকে এনে দেয়। তো এটা আরেকটা পেয়ার হচ্ছে আমাকে খুঁজতে হবে এখন। তারপর হচ্ছে আমি রিসেন্টলি নিজে এটা পারচেস করেছিলাম এই ইয়ারিংটা আমার কাছে বেশ পছন্দের। আর ছোট ছোট ঝুমকা রয়েছে অনেকগুলো এটার মধ্যে। এটা অনেক বেশ কিউট লেগেছিল আমার কাছে। এটা এখনও পর্যন্ত আমার ওয়্যার করা হয়নি। সো রিসেন্টলি ঈদের মধ্যে হচ্ছে আমার এটা ওয়্যার করার চিন্তা ভাবনা আছে। যদি ওয়্যার করি অবশ্যই আপনাদেরকে পিকচার শেয়ার করব। সো আমি এখন হচ্ছে আরও খোঁজাখুঁজি করছিলাম যে এটার মধ্যে আর ইয়ারিং আছে কিনা। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে ইয়ারিংয়ের আরেকটা বক্স শেয়ার করছি। এটা ছোট্ট একটা বক্স ছিল। এই ইয়ারিংটা আমার খুব খুব বেশি পছন্দের। এটা আমার খুব পছন্দের ছিল। এটাও আমি নিয়েছিলাম উত্তরা থেকে। 16 ডিসেম্বর উপলক্ষে আপনাদের ভাইয়া এই ফ্লোরাল অর্নামেন্টসগুলো ওয়াফিয়ার জন্য এনেছিল। তারপরে এই হুক ইয়ারিংগুলো হচ্ছে আমি ইন্ডিয়া থেকে পারচেস করেছিলাম। তারপরে ইন্ডিয়া থেকে আমি এই 2টা চুড়িও নিয়েছিলাম। এই 2টা চুড়িও আমার কাছে বেশ ভালো লেগেছিলো। কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর ছিল। সো এখন দেখাবো আপনাদের সাথে একটা হেড পিস। এটা হচ্ছে আমি অনেক অনেক আগে, মিনিমাম 7 থেকে 8 ইয়ার্স আগে হচ্ছে আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে। তারপরে এখন আপনাদের সাথে আরেকটা ইয়ারিংয়ের বক্স শেয়ার করব। আমার সবগুলো বক্সের মধ্যেই কিন্তু হচ্ছে ইয়ারিং রয়েছে। আমি চেষ্টা করি সবগুলো ইয়ারিং হচ্ছে বক্স করে রাখতে, যাতে হচ্ছে নষ্ট হয়ে না যায় সহজে।
সো এখন দেখাবো আপনাদের সাথে খুব সুন্দর মাল্টি কালারের একটা ইয়াররিং। এটা হচ্ছে আমি মিনিমাম 2 বছর আগে পারচেস করেছিলাম। তারপরে আরেকটা হচ্ছে আপনাদের সাথে নেক পিস শেয়ার করেছিলাম। তো সবার ফার্স্টে কিন্তু আপনাদের ভাইয়া এই নেক পিসটা দিয়েই হচ্ছে আমাকে স্টার্ট করেছিল নেক পিস গিফট করা। তারপরে হচ্ছে একটা ইয়েলো ইয়াররিং, এটাও আমার খুব পছন্দের ছিল। তো এই ঝুমকাটা যে কত বছর আগের সেটা আপনাদেরকে বললেই বিশ্বাস করবে না। এটা মিনিমাম 15 to 16 ইয়ার্স আগের ইয়াররিং। এটা এখনও এত ভালো রয়েছে। তারপরে ছোট ছোট টাইপের ইয়াররিং আমার কাছে আরও অনেক অনেক আছে। তারপরে এই টাইপের মাটির গহনা কার কার মনে আছে? ছোটোবেলায় কিন্তু আমরা পহেলা বৈশাখে এই টাইপের মাটির গহনা অনেক পরতাম। সো আমার কাছে এখনও 2টার মতো আছে। সো আরও অনেক অনেক ছোট ছোট জুয়েলারি অর্নামেন্টস রয়েছে। তো সবগুলো তো আসলে একই ভিডিওতে দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। তো আমি এক এক করে হচ্ছে আমার সবগুলো জুয়েলারি অর্নামেন্টস সাজিয়ে নিব। তারপর আপনাদের ভাইয়া যখন সেকেন্ড টাইম চায়না যায় আমার জন্য এই ক্যালভিন ক্যালিনের ওয়াচটা নিয়ে এসেছিল। এটা তো এখন পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে, বাট বক্সটা ভালো লাগার কারণে আমি এটা এখনও রেখে দিয়েছি। তারপরে আমি যেহেতু বাঙালি মানুষ ভাই, আমি কি করেছি, অনেক আগের ফেলে দেওয়া মোবাইলের বক্সের মধ্যে চুড়িগুলোকে সাজিয়ে নিয়েছি, যাতে ভিতরে ময়লা না ঢুকে চুড়িগুলো নষ্ট না হয়ে যায়। কিন্তু এখানে কয়েকদিন পরপর এত ধুলাবালি যে কোথা থেকে আসে, আমি একদমই ক্লিন করতে করতে এটাকে একদমই পাগল হয়ে যাচ্ছি। সো এইদিকে হচ্ছে আমার স্যাফরার বক্সটার মধ্যে স্যাফরার প্রোডাক্টের সাথে হচ্ছে আমার কিছু অর্গানিক সাবান ছিল, ওগুলো হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। এইদিকে হচ্ছে আমি তাকের মধ্যে এক এক করে সবগুলো প্রোডাক্ট রেখে তাকটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি হচ্ছে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন এখন কত নিট আর ক্লিন লাগছে। সো এইদিকে হচ্ছে অর্গানাইজারটাকে গুছাতে গুছাতে ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।